আচ্ছা, ভগবদ্গীতায় কি কি বিষয় সম্বন্ধে বলা হয়েছে? ভগবদ্গীতায় ৫টি মৌলিক বিষয় সম্বন্ধে বলা হয়েছে। সেগুলি হলো ভগবান, প্রকৃতি, জীব, কর্ম, কাল। এগুলির সম্বন্ধে মানুষ জানতে পারলে তার আর অন্য কোনো কিছু জানার প্রয়োজন লাগে না। আর এগুলির বাইরে আর কোনো কিছুই নেই। আচ্ছা, তাহলে ভব বা ঐশ্বর্য কয় প্রকার ও কি কি? এগুলি হলো ৬ প্রকার। ঐশ্বর্য মানে হচ্ছে সম্পদ, বীর্য মানে হচ্ছে শক্তি, যশ মানে খ্যাতি, শ্রী মানে হচ্ছে শোভা, জ্ঞান এবং বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে নিরাসক্তি। তাহলে কাকে ভগবান বলা হয়? যার মধ্যে এই ৬টি জিনিস বিদ্যমান থাকে, যার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়, যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ ও পালন পোষণ করেন। প্রলয়কালে সমস্ত কিছু যার মধ্যে আশ্রয় গ্রহণ করে, তিনি হচ্ছে ভগবান। কে সেই বা ভগবান? বল। সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। মানে এর মানে হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণেরই মধ্যেই ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিদ্যমান। কৃষ্ণত্ব ভগবান স্বয়ং। জয় জগন্নাথ। এরকম ভিডিও পেতে হলে নীলমাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর প্লিজ অনুরোধ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই লেখো জয় জগন্নাথ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।